গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সবাই আমরা যেরকম শীতকালে না একটু রোদ্দুর খুঁজি, জানলা খুলে দেখছি ওই বাচ্চা বিড়ালটা অ্যাসবেস্টারের চালের ওপর শুয়ে রোদ পুইয়েই যাচ্ছে। ও আর উঠছে না, ঘুমিয়েই যাচ্ছে, ঘুমিয়ে এত ভালো রোদ লেগেছে। যাই হোক, আমার এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি খেয়াল থাকে না, ঠিক ব্রাশ করার সময় মনে পড়ে মাজন শেষ, তা আনা হয়নি। সকালবেলা দোকানে ছুটেছি মাজন আনতে, আর একটু আদাও নিয়ে চলে আসলাম। আর এদিকে ফ্রেশ হয়ে নিয়ে মুখ টুক ধুয়ে নিয়ে, আর আমার যে আদা চা, ওই জন্যই আদা আনতে গেছিলাম, আদা চা বসিয়ে দিলাম, তার মধ্যে দুটো তেজপাতাও ফেলে দিলাম, একটু বেশিই ঠান্ডা লেগেছে। তারপরে সকাল সকাল একটু শরীরটা খারাপই থাকে, একটু কাশি, তাই জন্য চাটাকে নিয়ে একদম রোদ্দুরের কাছে চলে গেছি। বারান্দায় বসে বসে রোদ পোয়াচ্ছি, বারান্দায় রোদ্দুর, চা নিয়ে চলে গেছি রোদ্দুরে। বসে বসে বেশ আমেজ করে চাটাকে খাচ্ছি, কারণ আজকে ছেলের ছুটি, স্কুলের তাড়া নেই, তাই জন্য একটু বেশি টাইম ধরে বসে বসেই একদম আমেজ করে চাটা খেলাম। সবসময় হয় না ওই রান্নাঘরেই বসে বসে খেতে, তাই রোদে বসে বসে একটুখানি হালকা হালকা রোদ লাগছে গায়ে, ওখানে বসে বসেই চাটা খেয়ে নিলাম। তারপরে চাটা খেয়ে নিয়ে ছেলেকে জোর করে বিছানা থেকে তুলে বিছানার চাদর পাল্টে দিলাম, কারণ নোংরাও হয়েছে, কাচতে হবে। একটা চাদর পেতে বিছনা টিছনা গুছিয়ে নিয়ে ওকে বললাম তুই পড়তে বস। ওর জন্য একটুখানি কিছু খাবার দাবার রেডি করলাম, তাও সকালবেলা একদম কিছু খেতেও চায় না, একটা বিস্কুটও খায় না। যাই হোক, একটু কমপ্লেন দিয়ে দিলাম, একটা বিস্কুটও খেতে চাইলো না। তারপরে ও পড়ছিল, আমি নিচে চলে গেলাম। আজকে আর বাথরুমে কাচাকুচি করিনি, একটু নিচে ওখানটা একটু রোদের মধ্যেই গিয়ে, ঠান্ডা লাগে কাশি হয় তো, একটু রোদের মধ্যেই গিয়ে কাচাকুচিগুলো সেরে নিলাম সকাল সকাল। কারণ প্রত্যেক দিনই বেলাতে কাচা হয়, প্রায় চানের সময় কিচ্ছু শুকনো হয় না, তাই আজকে সকাল সকাল একদম সকালবেলা তাড়াতাড়ি আগে কেচে নিলাম, কাচাকুচিগুলো আগে সেরে নিলাম। একটু কাশি হয় জানি, জল ঘাঁটলে, আমার শরীরটা তো সেরকম নয়, ঠিকঠাক ভালো লাগে না, কাশি হয়, কিন্তু কী করবো, কাচাকুচিগুলো তো সারতেই হবে, কারণ রোদে তাড়াতাড়ি কাচাকুচিগুলো সেরে নিলে রোদে শুকিয়েও যায়। এই চারিদিকে দেখো কত কেচেছি, একদিকে হয়নি, মেলা আমার দুদিকে মেলতে হয়েছে, অনেকই কাচাকুচি হয়েছে, তাই না দুদিকে রোদের মধ্যে মেলে দিয়েছি সকাল সকাল। কি সুন্দর না রোদটা। তারপরে ঘরের আরও যাবতীয় কাজ থাকে, সেই সব কাজগুলো সেরে, ঘরদোর মুছে কাজগুলো সেরে নিলাম, যেহেতু রান্নাটা যে একটু বেলায় করবো, একটু গরম গরম করবো আর গরম গরম খাবো মা আর ছেলে দুজনে, তাই জন্য একটু বেলাতেই নয় রান্না করব, তাই তাড়াতাড়ি ঘরদোর পরিষ্কার করে নিলাম আগে। তারপর একটু টিফিন খেতে হবে, তাই টিফিন করে নিলাম ডিম ভুজিয়া আর রুটি। রোজ তেলের জিনিস খাই, তাই আজকে একটু রুটি করে নিলাম। আমার ছেলে খেতে চায় না, তাও আজকের খাবে, ডিম ভুজিয়াটা করে দিয়েছি, ওই জন্য খেয়ে নেবে। এবার টিফিন খেয়ে নিয়ে একটুখানি আবার দুধ চা করে নিলাম, লিকার চা খেয়েছি সকালে, তাই দুধ চা করে নিলাম। দুধ চাটা করে দিকে মাছ ভাজা বসিয়ে দিলাম, কারণ দেরি হয়ে যাচ্ছে, অনেকগুলো কাজ সেরেছি তো, এবার দেরি হয়ে যাচ্ছে মাছ ভাজাটা না করলে, তাই মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আর এদিকে নিচে সবজি নিয়ে বসে পড়লাম, আর চাটাকে নিয়ে সবজি কাটতে কাটতে চা খেয়ে নেবো, একটু গরম গরম চা খেয়ে নিই। অনেক জলের কাজ করেছি, টিফিনও খাওয়া হয়ে গেছে। এদিকে সবজি কাটা হয়ে যাওয়ার পরে এদিকে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি, মাছ ভেজে নিয়ে মোটামুটি রান্না হতে থাকছে। এইভাবে রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে করবো ভাবছিলাম না, তারপরে কি ভাবলাম, একটুখানি শাক তুলে, ওই যে বাম্বি শাক বলে, আমার ছেলের জন্যই একটু তুলে নিয়ে আসি। আগের দিন আলু ভাজা দিয়েছি, ভালো লাগেনি, তাই জন্য আজকে আলু ভাজা দিয়ে আর পেঁয়াজ দিয়ে মেখে করলাম। এবার রান্না কমপ্লিট হয়ে গেল। আমার এদিকে বাসন মাজতে হবে, তাই বাসন মাজতে চলে এলাম, কারণ অনেকগুলোই বাসন পড়ে রান্নার পরে, সেই বাসনগুলো কমপ্লিট করে মেজে টেজে নিলে আমার কাজটা শেষ। তারপরে স্নানে যাব, ছেলেকে ওকে স্নান করতে পাঠাচ্ছি, ও যেতে চাইছে না, অনেকক্ষণ ধরেই বলছি স্নান করে নে, আমার কাজগুলো সেরে নিয়ে আমি স্নান করব। তারপর ওই জোর করে একটু জল রোদ্দুর দিয়েছি বাইরে, অনেকক্ষণ ধরে রেখেছি, জোর করে নাবাচ্ছি। এবার ও স্নান করে নেবে, তারপরে আমি স্নান করব, স্নান টান করে খেতে বসবো। চলো দেখাই কি রান্না করেছি। ভাত করেছি, ভাত, আর এদিকে হচ্ছে বরবটি, একটু আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি, বরবটিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, ফ্রিজে অনেক দিন ছিল। আর এটা হচ্ছে সেই বাম্বি শাক ভাজা, আজকের পেঁয়াজ আলু দিয়ে ভেজে দিয়েছি, আর এটা মাছের ঝোল। খেতে বসে গেলাম। আমার ছেলেকে এই যে বাম্বি শাক দিয়েছি বলে ওর খুব বিরক্ত, মুখটা একদম কাঁচুমাচু করে খাচ্ছে, কী আর করবো, খাক একটুখানি। কেমন খেতে বাজে কি তো ব্যাং, খা, ভালো খাওয়া ভালো, বেকার খেতে। আর এই যে তখন রান্না তো দেখিয়ে দিলাম, আমিও বসে পড়েছি, এবার খাই, তারপরে আবার কথা হবে।
তোমার থেকে বেশি মেসি লালে কভার নেই। হ্যাঁ তোর আমার কি খেলা হচ্ছে বাজে? লালে কভার নেই না, কেন কভার থাকবে? কভার ড্রাইভ আছে। ক্রিকেট খেলছিস? কভারটা আমার পড়েছে রে, পড়ে গেল। আবার আবার একটা না, চলো মারো। এই খেয়ে দিয়ে উঠলাম, উঠে ছেলের সাথে দেখে আচ্ছা হয়নি, এই ছেলের সাথে একটুখানি ক্যারাম খেলতে বসেছি। আজকের ওর ছুটি আছে স্কুল, কোনোদিন খেয়ে দিয়ে উঠেই তো ওকে আনতে ছুটতে হয় স্কুলে। এবার ওর সাথে একটুখানি বসেছি, বললো মা একটুখানি খেলো, কারণ নাহলে এক্ষুনি রাস্তায় বেরিয়ে যাবে। ওই হাতে বল নিয়ে এক্ষুনি রাস্তায় বেরিয়ে যাবে। এই দুপুরবেলা রাস্তায় বেরোতে দেবো না, একটু পরে বাইরে সবাই বেরোলে তখন খেলবে। এখন এই আমার সাথে একটু ক্যারাম খেলছে, তখন আমি রেস্ট নেবো, ওর সাথে একটু খেলে নিই আর খেলতে থাকি। তোমরা আমার ভিডিওটা দেখো, আমাদের ভিডিও লাইক, ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু কমেন্ট করে বলো কেমন হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, আমরা ক্যারাম খেলি। টাটা, বাই বাই।